যেমন বাড়িতে রাখন লাগবে, পড়নও লাগবে, না পড়লে হবে না। এই মরা বেটার বুকের মাঝে গীতা দিও না, মরা লোকের বুকের মাঝে গীতা দিলে এটা অপরাধ, পাপ হবে। পড়তে হবে। যাদের চোখে আলো নেই, নিরক্ষর যারা, অন্ধ হয়ে যারা জন্ম নিয়েছেন, তাদের কথা আলাদা। তারা যদি পড়তে না পারে, ভগবানের নাম করলেই তাদের কৃপা হবে। আমাদের চোখে যাদের আলো আছে, আমরা যারা পড়াশোনা জানি এবং আমাদের অক্ষর জ্ঞান যাদের আছে পূর্ণাঙ্গভাবে, এবং এখনো যাদের চশমার প্রয়োজন নেই, এই সুন্দর পৃথিবী দর্শনের সুযোগ দিয়েছেন ভগবান, আমরা যদি গীতা অধ্যয়ন না করি, আমাদের ক্ষমা নেই। কোনো কথাও বলতে পারবে না, জবাব দিতে পারবে না। অতিথি গৃহে এলে যেমন তাকে সমাদর করতে হয়, তেমনি ভাবে ভগবানকে নিয়ে তোমার ঘরে বসালে তাকেও সমাদর করতে হয়। তাহলে এই গীতার অঞ্জলি কি? গীতার অঞ্জলি মূলত জল, তুলসী আর চন্দন চর্চিত তুলসী নয়। গীতার অঞ্জলি, গীতা যখন পাঠ করবে, ওই ভগবানের কথা দিয়েই গীতাকে অঞ্জলি দেয়া হয়। দেবকী নন্দন ভগবান গীতা পাঠে যে রূপ সন্তুষ্ট হন, দেখবে মাহাত্ম্যে লেখা আছে কি নাই, কেউ পড়ো। দেবকী নন্দন গীতা পাঠে যে রূপ সন্তুষ্ট হন, আর কোনো কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করা যায়? তাহলে জল তুলসী এটাও তো দিতে হয়, কিন্তু আসল কথা পড়ন লাগবো, না পড়লে হবে না। না পড়লে হবে না। যে বাবা আমি তো পড়তে পারি না, বয়স হয়ে গেছে গা, তোমার কথা আলাদা, তুমি গীতাকে বুকে নাও প্রতিদিন। কিন্তু যারা পড়তে পারো পড়ো, চোখে যাদের আলো আছে। আর এখন পড়তেছো না, বুড়া বয়সে তো পড়তেই পারতাই না। এখনই যাও না, ধর্মকর্ম করো না, তখন তো তোমার রথ অসলিয়ে যাবো। এখানে 1 ঘন্টা বইতে পারতাই না, 1.5 ঘন্টা বইতে পারতাই না। গিটে গিটে ব্যথা, একটু পরে পরে প্রস্রাবের লেগে যাওয়ান লাগবো। এই জন্য সময় থাকতে ভক্তের সঙ্গ করো। কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস টাস। ও বাবা, বর্ষি চিনো? বর্ষি, বর্ষি দেখবা কঞ্চি কিংবা এই যে চিকন বাঁশরে দেখবা আগুনের মাঝে এরকম হেদার পরে এরকম করে, ঠিক কিনা? এটা যদি কাঁচা থাকে, আগুনে হেদলে বাঁকা হয়ে যায়গা। কিন্তু ফাঁকনা কঞ্চাটারে বাঁশটারে যদি আগুনের মাঝে হেদা শুরু করো, এটা বাঁকবো? দেখা হইব? ওই তো না। বর্ষি হইব? বর্ষি করলে কি এরকম বর্ষির যে একটা কুড়া হইব? ওই তো না। তাইলে কাঁচা বয়সে ভজন। কাঁচা বয়স মানে কি? নবীন বয়স, যৌবন থাকতে। আর ফাকনা মানে বুড়া, যে বুড়া হইয়া গেছে গা, এর ভজন হইব? কিতা গো কাকিমা যাইতাই না ফাটো, মাই গো যে ফিসলা ফত। বাবা রে, ইচ্ছা তো আসলো এই রাহুল কৃষ্ণের ফাট গে একটু শুনতাম, মোবাইলে মাঝে মাঝে দেখি। যাও নে, শ্বাসকষ্টটা বাইরে গেছে গা, স্প্রে দাউন লাগে, স্প্রে। আর যে ফত ফিসলা ফট, যাইতে পারতাম না বাবা রে, ইচ্ছা আসলো, ঠিক কিনা? কিন্তু এখন আমরা পারবো কিনা? হ্যাঁ, যারা বুদ্ধিমান ওরা যৌবনে ভজন করে রাখে, আর যারা বোকা ওরা যৌবন এমনে এমনে কাটাইয়া বুড়া বয়স সখিতা করতাম গো, আমার কেউ নাই গো, ঠাকুর গো, জগন্নাথ গো, তুমি আমার, তুমি ছাড়া আমার কেউ নাই, কেমনে থাকতাম তুমি ছাড়া, একবার কও, তুমি ছাড়া আমার আর কেউ নাই। বুঝছো? এখন যৌবনও নাই, ফুলাপানেও দেখতে পারে না আগের মতো। জগন্নাথের মন্দির হইয়া জগন্নাথের প্রণাম দেয়া হয়, জগন্নাথ হে জগতের নাথ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। জগন্নাথ তখন যেন কি তা কয়, এই মনে আছে? হ্যাঁ, যখন শরীরে শক্তি আসলো, একটিবারও তো আইলে না, একটা প্রণামও দিলে না, ভগবানের কথা শোনার জন্য, আমার উপদেশ শোনার জন্য সাধু সঙ্গে গেলে না, সৎসঙ্গ করলে না, কিচ্ছু করছস না, খালি কইছস আমার নাতি, আমার ফুলা, আমার ফুলার বউ, আমার ফুরি। এখন হগলে এই তোরে বালা পায় না, তোরও আর কিচ্ছু নাই। এখন আইয়া কস তুমি ছাড়া আমার কেউ নাই। যেদিন ডাকার সময় আসলো তুই কইছস সময় নাই, এখন তোরেও দেখার আমার সময় নাই। যা, ঠিক কিনা? বাচ্চা যদি না কান্দে মা কুলো লয়, না কান্না করলে মাও কুলে নেয় না। তুমি একটু কাঁদবে না প্রভুর নামে?
একটু কাজ করবে না, হরিনাম করবে না, সেবা দেবে না, সাধু সঙ্গ করবে না, আর তোমারে কুলতুল্লা ভগবান বব নদী পার করে লাইব। এখান থেকে বইডাকালি, এখান থেকে হেই গ্রাম, ওই গলই কালি যাইতে গেলে ও নাও দিয়ে যাওন লাগে, যাওয়ার উপায় নাই। আর এই ভব নদী তুমি এমনিতেই পার হয়ে যাবে গোবিন্দের চরণ তরি ছাড়া। ভাবলে কি করে ভাবলে এত সহজ? ছোটবেলা 3 ছেলে যদি থাকে, 3 ছেলে ঝগড়া করে বলে মা আমার, মা আমার, মা আমার, আমি মার কাছে ঘুমাইমু, আমার মা। ও মা তুমি কার মা? আমার মা পড়ছে বিপদ। কেতা কইব? আমি তো তোর সবেরই মা। ও মা আমারে তুমি ফাই আনছো বলে ওইনু এই বাড়ির হয় বৌদি আমার সবসময় হয় তোরে ফাই আনছে, তুমি কার মা? আমি মার দ্বারা ঘুমাইমু, ঠিক কিনা? 3 ফুয়ায় কান্না করে মা আমার, মা আমার, মা আমার ইতা কয়। আর মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন 3 ফুলা ঝগড়া করে তোর মা, তোর মা, তোর মা। বউ কয় হ্যাঁ আমি একলা কেনে মোরা টানতাম, এই জঞ্জাল আমি একলা কেনে নিতাম। মা কি তো তোমার একলা নি? তোমার মেজদা দেখতে পারে না, তোমার শেষদা পারে না দেখতো? আমি একলা কেনে দেখতাম? ছোটবেলা হইছে মা আমার, আর এখন কয় তোর মা, তোর মা, তোর মা। এই যৌবন চলে গেলে কেউ ভালোবাসে না। কয়দিন পোলাপান টানবো? রথ যদি অচল হয়ে যায় কদিন টানবে? 30 বছরের পরের জীবন গাধার জীবন। গাধা যেমন বোঝা বহন করে, সন্তানের বোঝা, স্ত্রীর বোঝা, স্বামীর বোঝা, হগলের বোঝা লইলাম 50 পর্যন্ত। 50-এর পর জানো কিসের জীবন? বান্দরের জীবন। বান্দর যেমন এক গাছের ডালের মাঝে ঝুল্লা থাকে, দেখছো কিলান ঝুল্লা থাকে? বান্দর যেমন ঝুল্লা থাকে, আর ওই বান্দরনি হের দেখবায় এই বুকের মাঝে তার ওই বাচ্চা ডাইলান এলান চড়াইয়া ধরে। দেখছেন? এই বান্দরনি এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লেপে লেপে যায়, লটকাইয়া যে রইছে, বাচ্চাটা পড়ে না কেনে? কারণ তারে জড়াইয়া ধরছে শক্ত কইরা, লেগে পড়ে না। 50-এর পরের জীবন বান্দরের জীবন। বান্দরে যেমন খেলা, বান্দরের নিয়ে খেলা দেখায়, তুমিও জঞ্জনি আতো লইয়া নাতিরে খেলা দেখাও, দাদু ভাই এরকম, দাদু ভাই দেখো। আর দাদু দেখ আমি গুড়া হইতেছি, আমার কুলো উঠ। দেখি তো নাতি উঠলো আর দাদু লেখান লইয়া যাইতেছে। আহা কি আনন্দ। তারপরে কি বান্দর যেমন গাছের মাঝে ঝুলিয়া থাকে, ওই এক মাস এই ফুলার বাসাত, আরেক মাস আরেক ফুলার বাসাত, আরেক ফুলার বউ হইতেছে তোমারে ফাই আনছে, তোমারে যদি ফেডো রাখতো, এই যে আমি শহরের বাসা বাড়ির সেরা ডারে লইয়া এত কষ্ট করি, তাইনের খামরা কি? তোমার মার কি কাম? এই বাসার মধ্যে বইয়া থাকতো আর সিরিয়াল দেখতো আর নাতিদারে দেখতো। আইসে ওই বান্দরের মতো এক বাসা থেকে আরেক বাসায় জুল্লা থাকো। আর সেরি এখান থেকে কল দেয়, কি থাকো মা তুমি কিতা বুঝলা গেছো নি? এই যে তোমার নাতিদারে লই আমি এমন ঝামেলায় পড়ছি, 10টা দিন এখানে থাকলে কি তা হয়? ওই এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফাইয়া যাও, লুটকা থাকো। ঠিক কিনা কথা বলুন? এগুলো আছে অনেক সংস্কৃত শ্লোকে, আমি আমাদের অঞ্চলের ভাষায় কইতাছি সহজে বুঝবার লাইগা। আর কি এরপর কুকুরের জীবন। 70-এর পরে কুকুরের জীবন। কুকুর যেমন পাহারাদার, কুকুরকে যেমন উচ্ছিষ্ট দেয়া হয়। এবার আমার বয়স হয়ে গেছে গা, আমার পোলাপানে খাওন দিলে আমি খাইতাম, না দিলে না খাইতাম, কিচ্ছু নাই। টাকা পয়সা যদি পোলাপানে দেয়, ও বৌমা ডাকুন কিতা, 1 গ্লাস জল দেয়, আমার বুকের ব্যথাটা বাড়ছে। বুইরার এত ডাকে, তো আগের থেকে ভাবে এত চিল্লাচিল্লি করে, বয়স যত বাড়ছে চিল্লাচিল্লিও বাড়ছে, মরেও না, মরলেই বাঁচতাম, ঠিক কিনা? কুকুরকে যেমন খেয়ে দিয়ে উচ্ছিষ্ট দেয়া হয়, তোমারে ওই রকম উচ্ছিষ্ট দিল। কুকুর যেমন পাহারাদার, তুমি বুড়ার বুড়ি কুত্তা কুত্তুনি বইয়া রইলা সামনে লেখা। কি দাগো শিবানন্দের মা যাইতাই না ফাটো, যাইতে তো আসলামই ওই বৌমা বাপের বাড়ি গেছে, বাড়িটা খাইল্লা, যেদিন কালাইছে সুরের উপদ্রব রে, খাইল্লা বাড়ি তুইয়া কেমনে যাইতাম, কেউ নাই। হ্যাঁ কুত্তার কুত্তুনি বইয়া রইছে, ফারাদার আতো
লাঠি ছাড়াও চলতে পারে না। সামনে দিয়ে একজন যাইতেছে, এই কে রে, কে? জেঠা বাবু আমি সুকান্ত, ইয়ে যাই বাজারও ফাটো আক্রাবা। ও চৌকেও সানি পড়ছে, ফ্লাডারে কইছি একটু বার্ড হাসপাতাল লইয়া যা। আল্লাহ কইরা দেখতে পারি না রে। হ্যাঁ ঠিক কিনা? কুকুরের জীবন, দায়িত্ব কর্তব্য পালন করতে করতে সব শেষ। কিচ্ছু কইলে দায়িত্ব নো পালন হইছে না, থাকুক বাবা। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাদিয়া কাতরবতী, না ভজিয়া তোমারে বৃথা জনম গেল, এখন কি হবে গতি। এখন আর কিছুই না। এক মাসিমা, তারে কইলাম, ও মাসি সপ্তাহে একটা বার শুক্রবার একটু গীতা পাঠ আইতে পারো না? 6 দিন এই তো বাড়ির থাকো বইয়া, কামটা কিতা তোমার? মাসি কয়, একটা কর্তব্য রইছে রে বাবা, ফুলাটার বিয়া করে দেলাই, তারপর দেখিস একটা দিন মিস হইতো না, ফাট মিস হইতো না, তোর লগে লগে থাকবো। ফাল্গুন ফুলারে বিয়া করেছে, জ্যৈষ্ঠে আবার দেখা। কিতা গো মাসি, শুনলাম নাকি গোটা কইরা ফুলারে বিয়া দিছ, গীতা পাঠো তো এখন একদিনও আও না, কারণটা কিতা? মাসিমা কইয়া উঠলো, বাবা রে ইচ্ছা আসলো শাশুড়ি হইতাম, নতুন বউ হইয়া গেছি গা, নতুন বউ। আমার বৌমা স্কুলে যায়, এখন রাইন্দিয়া, এখন সময় কই, আমি রাইন্দা বেড়া দিই দুপুরের সময়, আবার টিফিন বক্সে এটা লাঞ্চ না খিতা হয় এটাও দিয়া দেই টিফিন বক্সের মধ্যে বইরা। সারাদিন তাই চাকরি কইরা আইন, এখন সন্ধ্যাবেলা রান্দাবো এই তো ক্লান্ত হইয়া যায়, আমার সাহসই পায় না হইতাম। আমি বাই বাবা রে বাবা, কপাল সব কপাল, সব কপাল আমার কপাল বাবা, সব কপাল। হইস না ইসার আঙ্গুলের সব দোষ বাবা, আমার কপালেই শান্তি নাই, জীবনেও এই বিয়া হইয়াও শান্তি পাইলাম না, ভাবছিলাম ফুতের বউ শান্তি দিব, একটু ধর্মকর্ম শান্তি নাই। বললাম মাসিমা মরার আগেও শান্তি পাবে না, এটা শান্তির জায়গা না। গীতায় গোবিন্দ বলছেন সংসার দুঃখালয়, ওই সংসারও করতে হবে, দায়িত্ব পালনও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে, গীতা পাঠেও যেতে হবে, ভাগবতেও যেতে হবে, মালাও টানতে হবে, ঠাকুরের সেবাও দিতে হবে, গুরু বৈষ্ণবের সেবাও করতে হবে। ওই বানরের বাচ্চার মতো, বাচ্চা যেমন মাকে জড়িয়ে ধরে, মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চা পড়ে না। তুমি ভগবানকে জড়িয়ে ধরে যদি সংসার করো, কোনোদিন তুমি পড়বে না। বুঝলে মা? বয়স থাকতে ভজন, যৌবন থাকতে ভজন, যৌবন ফুরালে ভজন হয় না, এগুলো ভুল কথা। যে আমার ফুরিরে এখন দীক্ষা লইতাম না, বিয়ার পরে জামাই শ্বশুর বাড়ি কোনান থেকে দীক্ষা লয়, সব ভুল কথা। স্বামী স্ত্রী এক গুরুদেব হতে হবে, শাস্ত্রে লেখা নাই। আলাদা গুরু হলেও কোনো সমস্যা নেই, 8 বছর হলেই দীক্ষা। এবং শাস্ত্রীয় নিয়মে বলা হয়েছে ভজন। তোমার শরীর কপালে বিয়া আছে কিনা তুমি জানো? যদি মরে যায় তুমি দায়িত্ব পালন করতে পারবে কিনা জানো? এখন তুমি 2 বার স্নান করতে পারবে, বৃদ্ধ বয়সে 1 সপ্তাহ স্নান করতে পারবে না। যে বাবা এখন যে আমি নিরামিষ খাইতাম, প্রসাদ পাইতাম, পরে আমারে কেলায় দেখবো, পরে যদি না করো দরকার নাই, এই যতদিন করছো এই কৃপাতেই তোমার উন্নত একটা বৈষ্ণব গৃহে ধনীর ঘরে জন্ম হবে। যতদিন পারো করো, না পারলে করবে না, কিন্তু যৌবন থাকতে করো, সময় থাকতে করো। এই যে ভগবানের কথা শ্রবণের জন্য আমরা এসেছি, যখন আমি প্রবেশ করলাম আমি বলেছিলাম কি, যে আমার সংসার নেই, স্ত্রী নেই, স্বামী নেই, পুত্র নেই, কন্যা নেই, কেউ নেই, এই ভাবটা নিয়ে বসো। মোবাইলটা 2 ঘন্টার জন্য সাইলেন্ট করে দাও কিংবা বন্ধ করে দাও। জড়জগতের সমস্ত কানেকশন বন্ধ, চিন্ময় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করো। লীলা শ্রবণ যখন করবে আগামীকাল থেকে, চোখটা বন্ধ করো, মাঝে মাঝে খুলো। লীলা শ্রবণ করতে করতে দেখবে হৃদয় কখন দ্রবীভূত হয়ে গেছে, গলে গেছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। ওই লীলার মাঝে তুমি হারিয়ে গেছো। অনেক ভাগ্যবতী, অনেক ভাগ্যবান, এই জায়গাতেই তার কোনো এক সময় গোবিন্দ দর্শন হয়ে যেতে পারে।
সকল পাপ ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে নয়নের জলে। অন্য কোনো দিকে চিন্তা করো না। 3টা কার্য করে যাবে। প্রথম কার্য, প্রণাম দিয়ে বসবে। ভাগবত পাঠে প্রণাম না দিয়ে বসবে না, প্রণাম দিয়ে যাবে। আলিঙ্গন না করে যাবে না। প্রসাদ যাই হবে নিয়ে যাবে, না নিয়ে যাবে না। হোক তেল্লা, হোক বাতেসা, হোক তুলসী। আর প্রত্যেক দিন বিনামূল্যে কিছু গ্রহণ করলে এটার কখনো কার্যকরী হয় না। এই জন্য ভাগবতে খালি হাতে আসতে নেই। না হলেও একটা তুলসী হলেও নিয়ে আসবে, একটা পুষ্প হলেও নিয়ে আসবে, একটা ফল হলেও নিয়ে আসবে। পাটন্তে দক্ষিণা দেবে। কিচ্ছু নাই, টাকা নাই, তুলসী দক্ষিণা দাও, কিন্তু দিতে হবে দক্ষিণাবিহীন, নিষ্ফল সব কিছু। 2 টাকা, 5 টাকা, 10 টাকা যাই পারো দেবে। ভগবানকে প্রণাম দিয়ে কখনো খালি হাতে যেতে নেই, মনে রাখবে। আর কি, আলিঙ্গন না করে যাবে না, ধুলিকণা না নিয়ে যাবে না। যাওয়ার সময় একটু গড়াগড়ি দিয়ে যাও, একটু ধুলিকণা মেখে যাও। কারণ এই ধুলা মাখতে মাখতে কোনো একদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলায় তোমার এই দেহটা পবিত্র হয়ে যাবে, ভক্তি লাভ হয়ে যাবে। আমরা গান গাই না, ধুলা তো নয়, ধুলা তো নয়, গোপীর পদরেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। ধুলা মাখরে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। ভক্তিতে উৎকর্ষতার জন্য 2টো বিষয় প্রয়োজন। প্রথম, শুদ্ধ ভক্তের চরণ ধুলিকণা। দ্বিতীয়, ভক্ত সেবা। ভক্ত সেবা ছাড়া জগতে কেউ কোনোদিন ভজন পথে অগ্রসর হতে পারে না। ভজন পথে তার উৎকর্ষতা লাভ হয় না। এইভাবে বসো। তোমার কোনো গুরুত্বপূর্ণ যদি কাজ না থাকে, পাঠ শেষ না করে যাবে না। পাঠ যদি শেষ না করে চলে যাও, সম্পূর্ণ কৃপা হলো না। বিশেষ কোনো কাজ হলো, প্রস্রাবে যেতে হলো, যাও, আবার এসে বসো। এই জন্য তো পরীক্ষিত জল গ্রহণ করেন নাই 7 দিন 7 রাত। জল গ্রহণ করলে প্রস্রাবে যেতে হবে, আহার গ্রহণ করলে মল ত্যাগে যেতে হবে, গ্রহণ করেন নাই। যদি পারো, ভাগবত পাঠে যখন প্রেমধ্বনি দিয়ে শুরু হলো, প্রেমধ্বনি দিয়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কোনো কিছু আহার না করার চেষ্টা করবে। এমনকি পানও নয়, কোনো কিছু নয়। প্রসাদের আগে কোনো কিছু হবে না, এটা মনে রাখবে। কীর্তনে কোনোদিন পান এখানে গালের মাঝে নিয়ে গিয়ে বইলায়, মহা অপরাধ। ভাগবত পাঠে পান এখানে নিয়ে গিয়ে বইলায়, অপরাধ। মুখটা বাড়িতে ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে এসে বসবে। 2 ঘন্টার সময় আমরা পান ছাড়া থাকতে পারবো কিনা? সম্ভব। কৃপা লাভের জন্য এসেছি, তপস্যার জন্য এসেছি। তপস্যা করলে একটু কষ্ট করতে হয়। ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন হইল, এমন ভাবে যাও, কাউকে বিরক্ত করিও না। আমরা নিজে যাই, 5 জন লইয়া যাই, উঠে এসে ফেলেন, মা উঠ জায়গা না, এমন হবে না। তুমি তোমার মতো করে যাও, কাউকে বিরক্ত করবে না। তুমি পরে এসেছো, বীর তেলে সামনে এসে বসার চেষ্টা করবে না। যারা আগে এসেছে ওরা সামনে বসবে, তুমি পরে এসেছো, যেখানে জায়গা পেয়েছো প্রণাম দিয়ে সেখানেই বসে পড়ো। শ্রবণ করো, না দেখলেও শ্রবণেই মঙ্গল, শ্রবণেই কৃপা হয়ে যাবে। শ্রবণের দ্বারা সব প্রাপ্তি হয়ে যায়। শ্রবণের দ্বারা মানুষ এই হৃদয়ের ময়লা পরিষ্কার করতে পারে। ভগবানের কথা শ্রবণের এত মহিমা, এত গুরুত্ব। পাঠ শেষ হলো, দক্ষিণা দিয়ে যাবে। আগে বীর ঠেললে আমি দক্ষিণা দিই না, পাঠ শোনার পর দক্ষিণা, আগে দক্ষিণা নয়। এই জন্য বীর ঠেলে আসবে না। এবং যে আমি আইলাম ঠাকুর দেখে বারবার উলুধ্বনি নিলাম না, এটাও প্রয়োজন নেই। মাঝে মাঝে উলুধ্বনি, এটা নিজেই বুঝতে পারবে কখন। আর যদি পারো, বাড়িতে শঙ্খ থাকে, শঙ্খ লইয়াই বায়। যখন প্রেমধ্বনি হবে তখন শঙ্খে ফু দিবায়, তাহলে তোমার যত অমঙ্গল আছে সব নষ্ট হয়ে যাবে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি মাঝে মাঝে কেন দেবে? কারণ আমরা বিষয়ী মানুষ, আমরা ভগবানের কথা শুনতে শুনতে ঘুমাইয়া যাই। জপমালা নিলেই দেখবে অনেকের, ঠিক না? ভাগবত পাঠে আমি এক জায়গায় গেছি, দেখি এক মা নাক ডাকতেছে। আমি তো ভাবছি মনে হয় কেন সমস্যা হইতেছে মাইকে, নাক ডাকে। মা নাক ডাকে কি? বেঠি আইসুস বিটি তুই ভাগবত শুনতে, তুই নাক ডাকস কিতা? হোসেন কি বিষয়? ভাগবত ঘুমাই গেছে গা। এই জন্য মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি, প্রেমধ্বনি দিতে হবে, যেন নিদ্রা আমাদের প্রশ্রয় না দেয়, আশ্রিত করতে না পারে। বুঝতে পেরেছ?
মাঝে মাঝে এগুলো করতে হবে, তাহলে দেখবে সব পালিয়ে যাবে। সতর্ক থাকতে হবে, ঘুম যেন আমার না আসে। ঘুম আসলে অপরাধ। জপমালা লইছো, ঘুমাইছে, আডন শুরু করো, আইটা আবার এইসব বও। তোমার এখানে ঘুম বেরিয়েছে, চৌকে জল দিয়ে আইয়া বও। তার মানে ঘুম পাওয়া মানে আমার মাঝে অপরাধ বেশি, ক্লান্তি বেশি, তমগুণ বেশি। গীতায় 3টা গুণ আছে, পয়লা দেখো, সত্য, রজ, তম। তামসিক মানুষের ঘুম বেশি। ভগবানের কথা শুনলে এমনিতে ঘুম নাই, ভগবানের কথা শুরু হইছে। কি তবে তুমি ঘুমাই যাইছ, যে গু ঘুমাই যায় এগুলো ঠেলা দিবাই, বুঝছো নি? ঠেলা দিলে হে গু যদি হে আমার ঠেলা দিস কেন? আমি মানে পাটো মজা করে একখানো কইছি, যে বেটি ঘুমাই যাইব তার একটু ঠেলা দিবাই। ও মাই গো, ঠেলা দিয়া কি বিপদে পড়ছে। এখন তো বেটি নাই শুরু করছে, এই তুই আমার ঠেলা দিছিস কেন? কই আমি ঘুমাইছি, ঘুমাইয়া ফইরা জায়গা, কই আমি ঘুমাইছি কই? তুমি ঘুমাইবার লেগে আইছো কেন? তুমি আইসো গেল লাগিয়া ভগবানের কথা উনতায় তো শুনো। ঘুমানির তো এখানে দরকার নেই, ঘুমানির জায়গায় ঘুমাইমু, খাওনের জায়গায় খাইমু। অনেকে দেখবাই কীর্তনে আইয়া গেছে গা কসমেটিক কিনতে। ওরে বেটি তুই কসমেটিক কিনতে গেছিস গা, মধ্যনগর বাজারের দোকান দুষ করছে কি তা? কসমেটিকের দোকান কীর্তনে গিয়া যদি আমার কসমেটিক কিনুন লাগে, তে আমার দোকানে দুষ করছে কি তা? কসমেটিক কিনতে হলে দোকানে যাও, কীর্তনে গেছো কীর্তনেই শুনবে। আত্মীয় স্বজনের বাড়িতেও যাবে না, নন্দের বাড়ি একটু বেড়াইয়াই গা, হবে না? তোমার কোনো পুণ্য হবে না, কৃপা হবে না। তীর্থে গিয়া অমুকের বাড়ি বেড়াইয়াই গা, তমুকের বাড়ি বেড়াইয়াই গা, কিছু লাভ হবে না। তীর্থের জন্য গিয়েছো, বেড়ানোর সময় বেড়ানো। কীর্তনের জন্য গিয়েছো, কুটুম বাড়ি বেড়াইবার লাগে না। ভালো করে বুঝিও। বরং কোন কুটুম বাড়িতে কীর্তন আছে, ভাগবত পাঠ আছে, এই সময় বেড়ানি যাও, তাহলে একসঙ্গে সাধু সঙ্গ হয়ে গেল। কিন্তু কীর্তনে গিয়া অমুকের বাড়ি যাইবা, তমুকের বাড়ি যাইবা, কীর্তন তো হবে না। 1 ঘন্টাই শোনো, নিষ্ঠা সহকারে শোনো, একটু অশ্রু দিয়ে যাও, প্রেম দিয়ে যাও, ভক্তি দিয়ে যাও, কল্যাণ হয়ে যাবে। এগুলো শেষের দিনে সঙ্গে যাবে। এই যে বিষয় আজকে ভালো করে নিয়ম বলে দিচ্ছি। এই যদি পারো, যদি সম্ভব হয় শুদ্ধভাবে শুনবে। 7 দিন যদি পারো সাত্বিক আহার গ্রহণ করে শোনার চেষ্টা করবে। যদি পারো নিরামিষ খেয়ে শোনার, তাহলে ভালো। যদি না পারো একটু প্রাতঃ স্নান করে যদি শোনার শ্রবণ করতে পারো, তাহলে মঙ্গল হবে। আর তাতেও না পারলে কি তা, যেভাবে আসো এইভাবে শ্রবণ করবাই, কিন্তু মঙ্গল হবে। ভাগবত কথা শ্রবণ করলেই মঙ্গল হবে, শ্রবণেই মঙ্গল। এবার আমি মোটামুটি কি বিষয় বুঝাতে পেরেছি? কি করে আমরা বসবো, কি করে শ্রবণ করব, কাউকে আমরা বিরক্ত করব না, এগুলো কি একটু বোঝা সম্ভব হয়েছে? এবার আসুন মূল প্রসঙ্গে ফিরে যাই। বলেছিলাম 27টি নক্ষত্র। কয়টি নক্ষত্র মা? 27টি। কি কি? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, যে নক্ষত্রে ভগবান এলেন, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। এই পুনর্বসু নক্ষত্রে আমার জন্ম। পুনর্বসু, মৃগশিরা, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী। এই যে বাবা বললেন মহাপ্রভু যে নক্ষত্রে আবির্ভূত হলেন। উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব আষাঢ়া, উত্তর আষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, যে নক্ষত্রে স্নান হয় আমাদের সুনামগঞ্জ পনাতীর্থে, শতবিশা নক্ষত্র। পূর্ব ভাদ্রপদা, তারপর হলো উত্তর ভাদ্রপদা, রেবতী। এগুলো হলো নক্ষত্র। নক্ষত্র কয়টি? নক্ষত্র 27টি। এই জেনে রাখুন, 27টি নক্ষত্র আমরা জানলাম। এই 27টি নক্ষত্র থেকে 12টি নক্ষত্রের নামানুসারে বাংলা 12টি মাসের নাম হয়েছে। বৈশাখের নামকরণ কিসে হলো? বিশাখা নক্ষত্র থেকে। যেদিকে তাকাবেন সকল কিছুই সনাতনী হিন্দুদের, সকল কিছুই সনাতনী হিন্দুদের। এক সময় তো এই সনাতনী ছিল, বাকি সময় পরে মত পথের সৃষ্টি, সনাতন ছাড়া আর কেউ ছিল না। তো বিশাখা থেকে বৈশাখ মাসের নামকরণ হলো। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাস।
জ্যৈষ্ঠ তাহলে কোথা থেকে এলো মা? জ্যেষ্ঠা নক্ষত্র থেকে, আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ় মাস, শ্রবণা শ্রাবণ মাস, ভাদ্রপদা নক্ষত্র থেকে ভাদ্র মাসের সৃষ্টি, অশ্বিনী নক্ষত্র থেকে আশ্বিন মাসের সৃষ্টি, কৃত্তিকা নক্ষত্র থেকে কার্তিক মাসের নাম, মৃগশিরা অগ্রহায়ণী নক্ষত্রের নামানুসারে অগ্রহায়ণ মাস, পুষ্যা নক্ষত্রের নামে পৌষ, মঘা নক্ষত্রের নামে মাঘ, ফাল্গুনী নক্ষত্রের নামে ফাল্গুন, চিত্রা নক্ষত্রের নামে চৈত্র। এই 12টি মাস। বিষয় পরিষ্কার? এই 12টি মাসকে ভগবানের 12টি নামে ডাকা হয়। এই বাংলা 12টি মাস শাস্ত্রে কি কি নামে ডাকা হয়? বৈশাখকে বলে মধুসূদন মাস, জ্যৈষ্ঠকে বলে ত্রিবিক্রম মাস, আষাঢ়কে বলা হয় বামন মাস, শ্রাবণকে বলে শ্রীধর মাস, ভাদ্রকে বলে ঋষিকেশ মাস, আশ্বিনকে বলা হয় পদ্মনাভ মাস, কার্তিককে বলা হয় কোন মাস? এটা সবাই জানে, দামোদর। বাকিগুলো তো আর চিনো না গো। দামোদর হলেই জানে, কিন্তু বাকি মাসগুলোর নাম জানে না। এই আমি এখন কইতাছি। কার্তিক, দামোদর। অগ্রহায়ণকে বলে কেশব মাস। গীতা যারা পড়ো সেখানে লেখা আছে মাসের মাঝে আমি কোন মাস? অগ্রহায়ণ। এই তো তারা পড়ে, মাসের মাঝে আমি অগ্রহায়ণ। এগুলো পড়বে, ভগবানের নাম শ্রবণ করলি মঙ্গল। তাহলে অগ্রহায়ণ হলো কেশব মাস। ভগবানের একটা নাম কি? কেশব। নারায়ণ হলো পৌষ মাস, মাঘ হলো মাধব মাস, ফাল্গুন গোবিন্দ মাস, চৈত্র বিষ্ণু মাস। এই হলো 12টা মাস। 12টা মাসের মাঝে কি পুরুষোত্তম আমরা পেয়েছি? পাইনি। তাহলে পুরুষোত্তম কোথা থেকে এলো? 12টি মাসের মাঝে আমরা পুরুষোত্তম নামটা পাই নাই। তাহলে এই যে আমি বললাম পাঠে পুরুষোত্তম মাস চলছে, যে মাসে 1000 গুণ বেশি কৃপা হয়, যাই করবেন 1000 গুণ কৃপা। তাহলে কোথা থেকে এলো এই পুরুষোত্তম মাস? এটি যদি জানতে হয় তাহলে আমাদেরকে আরেকটু ব্যাখ্যা শুনতে হবে। ব্যাখ্যাটা কি? আমাদের দুটো গণনায় এই বছর হয়। একটি হলো চান্দ্র গণনা, মানে চন্দ্রের উপর ভিত্তি করে গণনা, আর একটি হলো সূর্যের উপর ভিত্তি করে গণনা। চান্দ্র মাস গণনার দুটি পদ্ধতি। একটি হলো অমাবস্যা অন্ত। অন্ত শব্দের অর্থ শেষ। মাসের যে দিনটির সূর্যোদয়ের আগের তিথিটি অমাবস্যা হয়, সেই দিনটি মাসের প্রথম দিন। অন্যদিকে পূর্ণিমা অন্ত, অর্থাৎ পূর্ণিমা যখন শেষ হয়ে যাবে, চান্দ্র মাসের পূর্ণিমার পরের দিন মাসের শুরু। একটা মাসে দুটি পক্ষ থাকে ঠাকুরদা, একটা কি কৃষ্ণপক্ষ আর একটা শুক্ল পক্ষ। তাহলে ভালো করে জানুন, শুক্রবার এই যে কৃষ্ণপক্ষ 15 দিন অন্তর অন্তর। অমাবস্যা অন্ত বা মুখ্যমান পদ্ধতিতে মাসের প্রথমে আসে শুক্লপক্ষ আর পরে আসে কৃষ্ণপক্ষ, এটা অমাবস্যা অন্তে। আর পূর্ণিমা অন্তে প্রথমে আসে কৃষ্ণপক্ষ, পরে আসে শুক্লপক্ষ। কোন চান্দ্র মাসের পূর্ণিমা বা অমাবস্যার দিন যে নক্ষত্র থাকে, সে নক্ষত্রের নামেই সেই মাসের নামকরণ করা হয়। মনে করুন নক্ষত্রটির নাম যদি চিত্রা হয়, মাসের নাম হবে চৈত্র। আর যদি বিশাখা নক্ষত্র পড়ে, মাসের নাম হবে বৈশাখ। এইভাবে আমরা যত কিছু পালন করি সব তিথি অনুযায়ী পালন করি। কি অনুযায়ী পালন করি? তোমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করবে, ঠাকুরদার কাছে গিয়েছো, ঠাকুরদা দেখুন তো তিথিটা কখন পড়লো। তিথি এগিয়ে যায় পিছিয়ে যায়। কেন এগিয়ে যায়, কেন পিছিয়ে যায়, কারণ কি, এটাই আমরা জানবো। যে পুজো এই বছর কার্তিক মাসে চলে গিয়েছে, দামোদর ব্রত শেষ হবে অগ্রহায়ণ মাসে, রাস পূর্ণিমা অগ্রহায়ণে চলে গিয়েছে। এই যে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া, এগুলো না জানলে পুরুষোত্তম মাস আমরা জানবো না। বিভিন্ন
যে পদ্ধতি, শাস্ত্রের যে নিগুড় আলোচনা, সেই আলোচনা থেকেই এই বিষয়গুলো পরিষ্কার হবে। বিভিন্ন রাশিতে সূর্যের গমনের উপর ভিত্তি করে যে মাস চক্র ঘটিত হয় তাকে বলে সৌর মাস। তো রাশি কয়টি গো মা? আমাদের প্রত্যেকের একটা রাশি আছে কি নেই? হয়তো কেউ গণনা করেছি, কেউ করিনি, কিন্তু জন্ম তারিখ সময়ের ওপর ভিত্তি করে তো একটা রাশি হয়। রাশি হলো 12টি। 12টি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো 12টা রাশি। তো রাশি যে চক্র, বিভিন্ন রাশিতে সূর্যের যে গমনের উপর ভিত্তি করে মাস চক্র হয়, এটি হলো সৌর মাস। কোন মাসে যেই রাশি প্রবেশ করে সেই রাশি অনুসারে সংশ্লিষ্ট মাস কতদিনে হবে নির্ধারিত হয়। কোন মাস, বাংলা মাস 30 দিনে হয়, কোন মাস 31 দিনে হয়, কোন মাস 32 দিনে হয়। হয় কিনা পঞ্জিকায় দেখেছেন? কেন হয়? কারণ কি? আপনি হিন্দু, আপনাকে জিজ্ঞেস করা হলো এগুলো কেন, এ তারিখে মাস 32 কেন, 31 কেন, 30 কেন, কারণ কি? আসলে আমরা তত্ত্ব জানি না। পঞ্জিকা প্রত্যেকের বাড়িতেই আছে, পঞ্জিকা প্রত্যেকেই এখন একটু না একটু হলে আমরা দেখতে পারি, কিন্তু ওই শুধু নিয়ম পরম্পরা বলে চালিয়ে গেলাম, জানলাম না। গীতায় গোবিন্দ বলছেন 4th অধ্যায়ের 9 নং শ্লোকে, one who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal Buddha Arjuna said all power supreme being Krishna. Srimad Bhagavad Gita 4th chapter Gyani Yoga 9 words. Oh my dear fellow, please listen attentive what I say. Janma karma chame dibbam abam ya vetti tattata takta deham punar janma noyati mameti sorjuno. অর্জুন, আমার জন্ম, আমার কর্ম দিব্য। যারা তত্ত্বগতভাবে এটি উপলব্ধি করতে পারে তাদের কখনো আর এই জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না, এই দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না। তত্ত্ব জানাটা খুবই দরকার। যে মাসে সূর্য মেষ রাশিতে গমন করে সেই মাসটি হয় চৈত্র। এইভাবে সূর্য প্রতিটা মাসে একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করে, এটিকে বলে সংক্রান্তি। প্রত্যেক মাসে সংক্রান্তি হয় কিনা? সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য একটি রাশি থেকে আরেকটি রাশিতে গমনাগমনের ভিত্তিতে যে নবভাবে সেজে উঠে প্রকৃতি, সেটি হলো সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। এক রাশি থেকে আরেকটি রাশিতে সূর্য গমনাগমনের যে প্রক্রিয়া, এটি হলো সংক্রান্তি। কখনো কখনো এমন ঘটে যে মাসে কোনো রাশি প্রবেশ করে না, আবার কখনো একটি মাসে 2টি রাশি প্রবেশ করে। চান্দ্র সৌর পঞ্জিকার সমন্বয়ের জন্য এই পুরুষোত্তম মাসটা আবির্ভূত হয়। একটা চান্দ্র পদ্ধতি মানে চন্দ্রের উপর ভিত্তি করে, আরেকটা সূর্যের উপর ভিত্তি করে হয়। আমরা সূর্য সিদ্ধান্তের পঞ্জিকাকে অনুসরণ করি। সূর্য সিদ্ধান্তের পঞ্জিকা আমরা সবাই অনুসরণ করি। একাদশী আজ করব না আগামীকাল করব, এই নিয়ে মাঝে মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। এটার মূল কারণ কি জানো? এক সময় সূর্য সিদ্ধান্তের পঞ্জিকাই ছিল, কোনো বিভেদ ছিল না, কিন্তু ইদানিং ইসকন দৃক সিদ্ধান্তকে অনুসরণ করে। ইসকন দৃক সিদ্ধান্ত কেন পালন করে তারা? তার কারণ কোন দেশে সূর্য কয়েক মাস যাবত মুখ দেখা যায় না। সূর্য সিদ্ধান্তে কোন দেশের
তারিখ সময় নির্ধারণ করা সম্ভব হয় না। ইসকনের যেহেতু সারা বিশ্বে প্রচার আছে, এই জন্য তারা দৃক সিদ্ধান্ত, যেটি একটি নব্য পদ্ধতি, আধুনিক পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে তারা সহজে বের করতে পারে, এই দৃক সিদ্ধান্তে তারা পালন করে। কিন্তু আমরা যারা ভারতবর্ষে আছি, আমরা তো সূর্যের কৃপা পাচ্ছি, আমরা কেন দৃক সিদ্ধান্ত পালন করব? আমরা তো সূর্য সিদ্ধান্ত পালন করব। আমাদের গোস্বামী মত, আমাদের মত কি? গোস্বামী। গোস্বামী কারা? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়ে গোসাইর করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই গোস্বামী মত হলো মহাপ্রভুর মত। সূর্য সিদ্ধান্ত মহাপ্রভু পালন করেছেন। সূর্য সিদ্ধান্ত মার্কেন্ডেয় ঋষি থেকে এসেছে। সূর্য সিদ্ধান্ত আমাদের গোস্বামীগণ পালন করেছেন। সূর্য সিদ্ধান্ত হাজার হাজার বছর ধরে চলে এসেছে। আর এই দৃক সিদ্ধান্ত মাত্র কয়েক বছর হলো। তাদের যেহেতু সারা বিশ্বে প্রচার এবং তারা যেহেতু বিভিন্ন জায়গায় চার্ট দিয়ে দেয়, এই জন্য আমরা বিভ্রান্ত হয়ে যাই। সাধারণ পঞ্জিকার সঙ্গে তাদের এক দুটা একাদশী আমাদের মিলে না। এটা কিন্তু ইসকনকে নিন্দা নয়, ভুল বুঝবেন না, কারণ তাদের প্রচারের সুবিধার্থে তারা এই সিদ্ধান্তটা পালন করছে। কিন্তু আমাদের প্রত্যেকেরই সূর্য সিদ্ধান্তই পালন আবশ্যক। তাদের শিষ্যগণ অনুসারীগণ পালন করুন। আমাদের গৌড়ীয় মঠ থেকে ইসকনের জন্ম। আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি সেটি গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতাকে জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার এক শিষ্য হলেন ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। এই জন্য ওনারা আমাদেরই পরিবার। কিন্তু আমরা সূর্য সিদ্ধান্ত করি, ওনারা দৃক সিদ্ধান্ত পালন করেন তাদের সুবিধার জন্য। সূর্য সিদ্ধান্তে আমরা অন্নপ্রাশন করছি, সূর্য সিদ্ধান্তে আমরা সকল কিছু করছি। এক সময় আমরা দেখেছি ধানের বীজগুলো জমিতে ছড়িয়ে দেওয়ার জন্য পঞ্জিকা দেখা হতো। হাল চাষ করব প্রথম পঞ্জিকা, ঠাকুরদা ঠিক বলছি কিনা, পঞ্জিকা দেখা হতো। অন্নপ্রাশন থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যা সনাতনী হিন্দুরা পঞ্জিকা না দেখে করে। তাহলে সকল ক্ষেত্রে সূর্য সিদ্ধান্ত। একাদশী আসলেই দৃক করব না, সূর্য করব, এই নিয়ে আমরা চিৎকার করি। মনে রাখবে, দৃক সিদ্ধান্তে সূর্য সিদ্ধান্তে সূর্য উদয় অস্তের কয়েক মিনিট বা কয়েক ঘন্টার পার্থক্য থাকে। এই জন্য 2 থেকে 3টা একাদশী মিলে না, বুঝলে? এই জন্য আমরা সূর্য সিদ্ধান্তটাই পালন করব। পঞ্জিকায় যেটি থাকবে সেটি, এর বাইরে কোনো চার্ট ফলো করার দরকার নেই। পঞ্জিকায় যে পদ্ধতি রয়েছে, সূর্য সিদ্ধান্তের পঞ্জিকা, বিশুদ্ধ পঞ্জিকা, এগুলোই আমরা অনুসরণ করব, তাই সমস্যা হবে না। আপনার গুরুকে অনুসরণ করেন। যদি সমস্যা পড়ে কোন দিন করব, আপনার গুরুদেব যেদিন বলবেন সেদিন পালন করবেন। গুরু মতে পালন করুন, তাহলে আর কোনো দ্বন্দ্ব দেখা দেবে না। দেখবে ফেসবুকে মারামারি, আজকে না কালকে একাদশী, এই নিয়ে সময় চলে যায়। ভজন করবে কখন? কেউ কাউকে নিন্দা করার দরকার নেই। তুমি তোমার গুরু আনুগত্যে ভজন করো, তাহলেই কোনো নিন্দা হবে না। আর করা উচিত নয়। নিন্দা করলে অপরাধ হয়, আর অপরাধ করলে প্রেম লাভ করা যাবে না, ভক্তি লাভ করা যাবে না। তাহলে সূর্য সিদ্ধান্তে সংক্রান্তি, সূর্য একটা রাশি থেকে আরেক রাশিতে যায়। এই সূর্য সিদ্ধান্তে যখন তার যে সৌর মাসের দৈর্ঘ্য হয় 30 দিন 10 ঘন্টা 30 মিনিট 46 সেকেন্ড, এই এক সৌরবর্ষে মোট হলো 365.2587 দিন, অর্থাৎ 365 দিনে সূর্য সিদ্ধান্তে বছর হয়। আর চন্দ্র সিদ্ধান্তে বছর হয় 354.36 দিনে, ধরুন 355 দিনে। তাহলে 365 আর 355 আমরা যদি বিয়োগ করি তাহলে কয় দিন অতিরিক্ত হচ্ছে? 10 দিন। তাহলে এক বছরে 10 দিন অতিরিক্ত হচ্ছে, তিথি এগিয়ে পিছিয়ে গেলে। তাহলে 3 বছর যখন যাবে, 3 দশে কত? 30 দিন। কারণ কোনো সময় 31 দিন হচ্ছে মাস, 32 দিন হচ্ছে, আবার কমছেও। 3 বছর পরে একটা অতিরিক্ত মাস যুক্ত হয়। এই মাসটাকে বলে অধিক মাস। স্মার্তবাদীরা এটিকে বলে মল মাস। মল মাস নাম শুনেছো? এটি হলো পুরুষোত্তম মাস। এই যে মাসটা আবির্ভূত হয়, এটাকে শাস্ত্র বলছে অতিরিক্ত মাস। কেন অতিরিক্ত মাস এটিকে বলা হলো? এটির দরকার কেন হলো? তার কারণ হলো, এটি যদি উদয় না করা হয় তাহলে দেখবে বৈশাখ
বৈশাখের অনুষ্ঠানটা চলে যাবে মাঘে, মাঘ মাসের অনুষ্ঠান চলে যাবে জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ ব্যালেন্স থাকবে না। ঋতুকালীন সময়ে ঋতু উৎসবকে ব্যালেন্স করার জন্য, যেমন দুর্গাপূজা আমরা আশ্বিনেই বেটার ফিল করি, এই দুর্গাপূজা যদি চলে যায় ফাল্গুনে ভালো লাগবে? এই জন্য ওই তিথি নক্ষত্রটাকে সামঞ্জস্য রাখার জন্য এই বিশেষ প্রক্রিয়া তৈরি হলো। এই অধিক মাসটা কেন আবির্ভূত করার দরকার হলো? তার কারণ হলো হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা ব্রহ্মার আরাধনা করে তিনি যখন অমর হওয়ার জন্য বর চেয়েছিলেন, ব্রহ্মা তখন বললেন, বাবা আমি তো নিজেই অমর নই, তোমাকে কি করে অমরত্বের বর দেব? তুমি অমর হওয়ার বর ছাড়া আর যে কোনো বর চাও আমি তোমায় দেব। হিরণ্যকশিপু তখন বর চাইলেন, আমাকে এমন বর দিন যেন কোন দেবতা, পশু, পাখি, কীট পতঙ্গ, বৃক্ষলতা, গুল্ম, কিন্নর, অপ্সরা, গন্ধর্ব, এমনকি মানবের দ্বারা, রাক্ষসের দ্বারা, দক্ষের দ্বারা আমার মৃত্যু যেন না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। তারপর বলেন আমার ঘরে যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন তথাস্তু। বাইরে যেন মৃত্যু না হয়, দিনে যেন মৃত্যু না হয়, রাতে যেন মৃত্যু না হয়, অস্ত্রের দ্বারা যেন মৃত্যু না হয়, শূন্যে যেন মৃত্যু না হয়, মাটিতে যেন মৃত্যু না হয়, পাতালে যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। এবার ব্রহ্মা বলছেন, বাবা এখন তো তোমার শেষ হয়েছে, আমি এবার যাই। ব্রহ্মা চলে যাচ্ছেন, পিছনে হিরণ্যকশিপু ডেকে বলছেন, হে ব্রহ্মদেব আরেকটা বর চাওয়া বাকি রয়ে গেছে। বলছেন, বাবা কি চাও? আমার 12 মাসের মাঝে যেন কোনোদিন মৃত্যু না হয়। আমরা প্রহ্লাদের চরিত্র শুনেছি কি না বাবা? কত কষ্ট দিয়েছে প্রহ্লাদকে তার বাবা, হরি ভজন করে বলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, শূল দ্বারা বিদ্ধ করেছে, ওই পর্বতের শিকড় থেকে ফেলে দিয়েছে, হ্যাঁ, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করিয়েছে, বিষ পান করিয়েছে। কোনো কিছু দ্বারা মারা সম্ভব হয়েছে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ওই 12 মাসের মাঝে মৃত্যু হবে না, ব্রহ্মা বর দিয়ে দিলেন। এখন হিরণ্যকশিপুকে বধ করতে গেলে আরেকটা মাস সংযোজন করার প্রয়োজন ভগবান দেখলেন, নতুবা তো ব্রহ্মার বর বিফলে চলে যাবে। তাই ওই তিথিকে একটু ক্ষয় করিয়ে করিয়ে এগিয়ে এগিয়ে ওই আরেকটা মাস বের করা হলো। বুঝতে পেরেছেন? ওই যখন এই অতিরিক্ত মাসে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন, হিরণ্যকশিপুকে বলেন, এই তুই তো অনেক বাহাদুরি দেখালে, তোর মৃত্যু হবে না। আরে আমি যদি কাউকে মারতে চাই জগতে কেউ তাকে রাখতে পারে না, আমি তো অমর। হিরণ্যকশিপু বলছে 12 মাসের মাঝে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, এই জন্য আমি অতিরিক্ত মাস তৈরি করে এসেছি তোকে মারার জন্য। তোকে মারতে গেলে আমার অস্ত্রের প্রয়োজন নাই, দেখ নখ দিয়ে আমি তোকে বধ করছি। ব্রহ্মা বলেছেন, শূন্যে যেন তোর মৃত্যু না হয়, আকাশ মানে শূন্য, পাতালে যেন মৃত্যু না হয়, মৃত্তিকায় মানে ভূমিতে মৃত্যু না হয়, তোকে উরুতে ফেলে অস্ত্র দ্বারা মৃত্যু না হয়, নখ দিয়ে মারছি। বলছিলে ঘরে বাইরে যেন মৃত্যু না হয়, ওই চৌকাট মানে সালামি সিনেমা, ওই চৌকাটটার এখানে মারছি, এটা ঘরও নয় বাহিরও নয়। দিনে যেন মৃত্যু না হয়, রাতে যেন মৃত্যু না হয়, তাই তোকে আমি ওই গুধুলি লগ্নে মারছি, দিনও নয় রাতও নয়। ভগবানের থেকে শ্রেষ্ঠ কেউ আছে? এই হিরণ্যকশিপুকে মারার জন্য এই মাসের সৃষ্টি। আর কি বললেন? কোন পশু পাখি কীট পতঙ্গ দেবতা মনুষ্যের দ্বারা মৃত্যু না হয়। আমার দিকে তাকিয়ে দেখ, আমার রূপটা কি? না মানুষ আমি, না অ্যাবসলিউটলি দেবতা, না পশু, না পাখি, আমি সবার মিশ্রিত রূপ। নৃসিংহ ভগবানের রূপটা কেমন? মিশ্রিত রূপ। এই মিশ্রিত রূপ নিয়ে এসেছি তোকে মারার জন্য। এবার এই মাসটা যেহেতু অতিরিক্ত মাস, কর্মকাণ্ডের অনুষ্ঠান নিষিদ্ধ, মানে এই মাসে বিবাহ হবে না, গৃহ নির্মাণ হবে না, গৃহে প্রবেশ হবে না, অন্নপ্রাশন হবে না, কোনো প্রকার ধর্মীয় কাজ ছাড়া যেগুলো কর্মকাণ্ডের কাজ এগুলো হবে না। কি হবে? ভগবান বলেন, একটা মাস সবকিছু বাদ দিয়ে তোমরা কেবল আমার আরাধনা করবে।
ভক্তি কাণ্ডের অনুষ্ঠান করবে। ভক্তি কাণ্ডের অনুষ্ঠান কি? গীতা পাঠ করো, ভাগবত পাঠ করো, হরিনাম শ্রবণ করো, ভোরবেলা উঠো, আরতি করো, ভাগবত শোনো, সাধুর কাছে গিয়ে বসো। একটা মাস এগুলো করবে, 3 বছর পর পর আসে। এই মাসে যেমন কর্মকাণ্ডের অনুষ্ঠান যখন হয় না, মানুষ এই মাসকে অপয়া বলে, মল মাস বলে। মল মানে দূষিত, মল মানে বিষ্ঠা। তাই এই মাস মনের দুঃখে ভগবানের কাছে গিয়ে প্রণাম দিয়ে বলছে, প্রভু আমার এই মাসে কেউ কোনো ভগবত কার্য ব্যতীত আর কোনো কার্য, কর্মকাণ্ডে অনুষ্ঠান কোনো কার্যই করে না। এই মাস অশুভ, তাই আমি তোমার কাছে এসেছি। ভগবান বললেন, আমার কাছে যদি কেউ শরণ নেয়, আমি তাকে কৃপা না করে থাকতে পারি না। যাও হে মল দেবী, আজ থেকে তুমি শ্রেষ্ঠ হবে। আমার একটা নাম পুরুষোত্তম, পুরুষের মাঝে আমি উত্তম। গীতার 15তম অধ্যায়টা দেখবে লেখা আছে পুরুষোত্তম যুগ। আমি পুরুষের মাঝে উত্তম, আমার নামে তোমার নামকরণ হবে। এবং এই মাসে যারা ভক্তি যাজন করবে, আমাকে ডাকবে, তারা অন্য মাস থেকে 1000 গুণ বেশি কৃপা লাভ করবে। যা করবে 1000 গুণ বেশি কৃপা হবে। আমার নামে তোমার নামকরণ হবে, সকল কিছুতে কৃপা হয়ে যাবে। যাও আমি তোমায় কৃপা করে দিলাম। কে বললেন? ভগবান শ্রীহরি। এই জন্য এই পুরুষোত্তম মাস আর মাত্র কয়েকদিন আছে মা, আর কয়েকদিন আছে। আজকে জ্যৈষ্ঠের কত তারিখ? 26 হয়ে গেছে। আর মাত্র 4-5 দিন আছে গো মা। যারা এখনো করো নাই, আগামীকাল অন্তত ভোরবেলায় স্নানটা করো, একটু নিরামিষ রান্না করে প্রভুকে ভোগ দিয়ে এই 4-5টা দিন অন্তত প্রসাদ পাও। 33 বার তুলসীকে পরিক্রমা করবে, 33 বার। 33টা প্রণাম যদি ভগবানকে দিতে পারো, এই মাসে অধিক কৃপা হবে। 33 প্রকার ফুল অন্তত শেষ দিন যারা ব্রত শেষ করবে, তারা 33 আইটেম রান্না করে প্রভুকে ভোগ দেবে। এই মাসে অনেকে কেবল দুধ খেয়ে ব্রত করে, অনেকে ফল খেয়ে ব্রত করে, অনেকে এই মাসে হবিষণ্য খায়। যেমন আমরা হবিষণ্য খেয়ে ব্রত করছি। আমরা ক্ষৌর কর্ম এই মাসে করছি না। দেখুন, দাড়ি চুল এগুলো ফেলবো না। যেদিন ব্রত শেষ হবে সেই দিন আমরা এগুলো ক্ষৌর কর্ম করে গঙ্গা স্নান করে ব্রত শেষ করব। কথা বুঝতে পেরেছেন? 1 মাস যারা পারেন নাই, বাকি যে কদিন আছে এই ব্রত পালন করুন। আবার 3 বছর পরে এই ব্রত আসবে। 3 বছর আমরা বাঁচতেও তো না পারি মা, সবার জীবনে কি আসবে? আর এই বছর বাকি যে একাদশীটা এই মাসে, এই পুরুষোত্তম মাসে, এইটা তো আমরা সবাই পাচ্ছি মা। এই একাদশীটা যে করবে 1000 একাদশী রাখার ফল হবে, যেহেতু পুরুষোত্তম মা। এই একাদশীতে আমরা জাগরণ করব গোলই কালী। তোমরা অংশগ্রহণ করতে পারো আমাদের সাথে। যারা গান গাইতে পারো যাবে, আমাদের সঙ্গে সারা রাত কীর্তন করবে। আর এমনিতেও যারা কীর্তন করো মায়েরা, তোমরা আগে আসবে চলে, সবাইকে সুযোগ দেয়া হবে। বুঝতে পেরেছো? গুরু বন্দনা, তুলসী বন্দনা, কীর্তন অনেকে 2টার আগে এসে শুরু করবে কীর্তন। সবাই আমি মায়েদেরকে বলে দিচ্ছি, সবাই এসে আনন্দ করবে। আনন্দ করো। আমাদের সঙ্গে একজন ভক্ত মধুকণ্ঠ, তোমরা নিশ্চয়ই চিনো, গত তারিখে যে এসে গান গেয়েছিল, সে অনেক অসুস্থ, হাসপাতালে আছে। কালকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তার একটা সাইড অচল হয়ে গেছে, বাম হাত বাম পা। বাম হাতটা এখন একটু সুস্থ হয়েছে, বাম পাটা অবশ। সে আসে নাই, তার জন্য আমাদের মন খুব খারাপ। এরপরেও যেহেতু এটা আমরা যজ্ঞে কথা দিয়েছি, আমরা এসেছি, কিন্তু আমাদের সত্যি খুব খারাপ মন। এই জন্যই খারাপ, একটা কৃষ্ণ ভক্ত সে যদি সেবা থেকে বঞ্চিত হয়ে যায় ভগবানের, এর থেকে দুঃখ আর কিছু নয়। তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো জগন্নাথের কাছে, সে যেন সুস্থ হয়ে আবার আসতে পারে। এই গত তারিখে কত আনন্দ দেখেছো করেছে। ওই যে গোলইকালীতে রাস কি সুন্দর গেয়েছিল, বা এই মন্দিরেও কি সুন্দর কীর্তন করেছিল। অসুস্থ হয়ে গেছে, এই জন্য তোমরা সবাই এসে কীর্তন করবে, সবাই মিলে আমরা আনন্দ করব। 33 কেন এই মাসে? 33 কোটি দেবতার কাছে আমরা ঋণী। এই যে অগ্নি দেবতা আমাদের তাপ দিচ্ছেন,
অগ্নিতে পুরানো যায়, সূর্য দেবতা আলো দিচ্ছে, এইরকম কতজন দেবতার আরাধনা করবে, সবার কাছে আমরা ঋণী না? এই 33 কোটি, কোটি মানে প্রকার, 33 প্রকার, ওই 33 প্রকার দেবতার কাছে উৎসর্গ হবে ব্রত। ওনারা আমাদের হয়ে আমার তোমার জন্য প্রভুর কাছে প্রেম চাইবেন, ভক্তি চাইবেন। এই জন্য যারা ব্রত শেষ করবে, শেষের দিন 33 প্রকার আইটেম রান্না করে প্রভুকে দেবে, 33 বার তুলসী পরিক্রমা। আর এই মাসে কার্তিক মাসের মতো প্রদীপ প্রজ্বলন করবে, তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ প্রজ্বলন বা মাটির পাত্র দিয়ে। 1 মাস যারা করো নাই, বাকি যে কদিন আছে করো। কেমন? শুদ্ধ মনে নিরামিষকে সংযম করে প্রদীপটা প্রজ্বলন করলে বেশি কৃপা হবে। তুমি একটা পূজায় অঞ্জলি দেবে, তোমাকে সংযম করতে হবে কিনা? তেমনি ভাবে এটা তো একটা ব্রত, ব্রত সংযম না করে প্রদীপ প্রজ্বলনে কৃপা হয় না, এটি করবে। এই হলো আমাদের কৃপা। আমরা তো এই মাসে 4-5 দিন পাচ্ছি, আর 2 দিন থাকবে এই মাস ছাড়া, আষাঢ় মাস আমরা পাবো এখানে যজ্ঞ। কাজে মিস করবে না, এই মাসে যা করবে 1000 গুণ বেশি কৃপা। সর্বনিম্ন এই মাসে 33 মালা জপ করবে, যাদের জপমালা আছে, সর্বনিম্ন যত বেশি করবে এই মাসে কৃপা। অন্য সময় 1000 ঘন্টা, এই মাসে আরো বেশি। এই অন্য সময়ের 1000 ঘন্টা, এই মাসে আরো অধিক থেকে অধিকতর। অন্য সময়ে 1 ঘন্টা, এই মাসে 1000। তো অন্য সময়ে 1000 মানে বুঝতে পারো এই মাসে কত? সবকিছুই 1000 গুণ বেশি। তাহলে আমরা এই মাসে আমরা বুঝতে পারলাম। আর এই মাসে তিনি তার বাবার উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে আয়োজন করলেন। কেউ যদি পুরুষোত্তম ব্রতে এই ভাগবত যজ্ঞ কোন পিতৃপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করে, তাহলে পিতৃপুরুষগণ সেই যে জায়গায় আছেন সেখান থেকে হাসতে হাসতে আশীর্বাদ করে তারা স্বধামে মানে বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে গমন করে সেই পরবর্তী প্রজন্মকে আশীর্বাদ দান করে যান। আমরা দীর্ঘায়িত আজকে আর করব না, আমরা আজকে বলে পর্যন্তই জানলাম। আর আগামীকাল থেকে আমরা নিষ্ঠা সহকারে আমরা এই ভাগবতের বিশেষ মহিমা, লীলা, ভক্তির আলোচনা, প্রেমপূর্ণ আলোচনা শুনবো। আজকে কেবল ভূমিকা, আজকের আলোচনাটা হলো ভূমিকা, আমরা কেমন ভাবে শ্রবণ